ইলিশের ভরা মৌসুম, অথচ দাম নাগালের বাইরে। কেন ইলিশের এমন আকাশ ছোঁয়া দাম? মৎস্যজীবীরা বলছেন নদ নদীতে ইলিশের আকাল, তাই দাম বেশি। তবে ক্রেতা সাধারণদের ক্ষোভ, কম দামে ইলিশ রপ্তানির কারণে তাদের পাতে নেই ইলিশ। চাঁদপুর থেকে বিল্লাল চালি ও ভোলা থেকে মোহাম্মদ ফরিদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে ইলিশের স্বাদ ও গন্ধ, অথচ বাঙালির পাতে নেই ইলিশ। দেশের প্রায় ৩০% ইলিশ আহরণ হয় নদী ও সাগরবেষ্টিত উপকূলীয় দ্বীপ জেলা ভোলা থেকে। এই ভরা মৌসুমে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা, অথচ দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। মাছ যে পরিমাণ পাওয়ার কথা, মাছও কম, আপনার রেটও কম, তাতে দামের লগে আর খরচের গেলে পোষায় না। কারণ ছোট মাছ তো রপ্তানি হয় না, রপ্তানি হয় বড় মাছ, কিন্তু বড় মাছের সংখ্যাটা কম। ভোলার মাছ বাজারে ইলিশের আকাল, অন্যান্য মাছের দামও চড়া। ক্রেতা সাধারণের হিসেবের খাতায় গরমিল। স্মৃতির জাবর কাটার মতো বিষয় হয়ে ওঠার পথে বাঙালির প্রিয় ইলিশ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আমরা সাধারণ মানুষ ইলিশ মাছ খেতে পারতেছি না, আর সরকার এটা রপ্তানি করতেছে। ছোট ছোট মাছ চাইতেছে 600 টাকা কেজি, 500 টাকা কেজি, এটা তো আরো কম হওয়া উচিত। আজকে 2 মাস, এর ভিতরে 20 দিনের বেশি সমুদ্রের জেলেরা মাছ ধরতে পারে নাই বৈরী হওয়ার কারণে। তো এটার কারণে হয়তো বাজার একটু সরগরম কম ছিল, কিন্তু নদীর যে মাছটা সেটা অনেক ল্যান্ডিং হয়েছে এবং নদীর জেলেরা যারা তার পর্যাপ্ত মাছ পেয়েছে। ইলিশের বাড়ি চাঁদপুরের মাছঘাট প্রায় ইলিশ শূন্য। দাম নাগালের বাইরে চলে যাওয়ার কারণ হিসেবে এখানকার মৎস্যজীবীরাও বলছেন মাছ ধরা পড়ছে কম, তাই দাম বেশি। তবে ক্রেতা সাধারণের মত ভিন্ন। তারা মনে করছেন ভারতে ইলিশ রপ্তানির কারণেই এমন ঊর্ধ্বমূল্য। দেশের বাজারের চেয়ে রপ্তানি হচ্ছে কেজিতে 400 থেকে 500 টাকা কম দামে। বঞ্চিত দেশের মানুষ। ইন্ডিয়াতে মাছ ধরানো ঠিক হচ্ছে না, কারণ হচ্ছে আমরা দেশের মানুষ, আমরা যাতে ইলিশ মাছ কম দামে খেতে পারি সেটা সরকারের দেখা উচিত। এই যে মাছের দাম প্রায় 150 টাকা 200 টাকা করে কেজিতে বাড়তি, তো অবশ্যই পড়বে। সব মিলিয়ে দেশের চাহিদায় অগ্রাধিকার দেয়া এবং বাজারে কঠোর নজর রাখার দাবি ইলিশ প্রিয় মানুষের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।